আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ইদানিং ফেসবুক, ইউটিউব খুললেই দেখা যায় কাঁঠালের বীজ দিয়ে তেল তৈরির রেসিপি। তাই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। দেখি কাঁঠালের বীজ দিয়ে কতটা তেল বের হয়। আর এই তেলের রেসিপিটি তৈরি করার জন্য কিছু টিপস ফলো করতে হবে। সেজন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি ভিডিওর যে কোনো মুহূর্তে এই টিপসগুলো বলে দিব, তা না হলে আপনার তেলটা হবে না। তেল তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে কাঁঠালের বীজ নিয়েছি। এবার আমি উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে আমি এই বীজগুলো কেটে নিব, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো ছোট ছোট টুকরো করা আমার হয়ে গেছে। এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। একটি ব্লেন্ডারের জারের মধ্যে টুকরো করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে ব্লেন্ড করে রাখা মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে চুলাটা জ্বালিয়ে অনবরত নেড়ে মিশ্রণটাকে রান্না করে নেব। আর এই মিশ্রণটাকে অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো দেখুন 10 মিনিটের মতো আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে এভাবে একটি ডোয়ের মতো হয়ে গেছে। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন সাইড থেকে একটু তেল বের হয়েছে, আর এটা প্যান থেকে একেবারেই উঠে গেছে। এভাবে অনবরত নেড়ে দিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই তেলটা বানিয়ে নিতে হবে। দেখুন আরও কিছুক্ষণ পর আরও অনেকটাই তেল বের হয়েছে। আর এই তেলটা বানাতে একটু ধৈর্যের প্রয়োজন, একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। আরও প্রায় 5 মিনিট পরে দেখুন এর মধ্যে হালকা ব্রাউন কালার এসে গেছে। এভাবে অনবরত নেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন এর মধ্যে অনেকটাই তেল বের হয়েছে, আর এটাকে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে তুলে নিতে পারেন। আপনারা যদি হালকা তেলের মধ্যে হালকা কালার চান তাহলে এই পর্যায়ে তুলে নিতে পারেন, তবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এরপর প্যানটাকে আমি এভাবে কাত করে রেখে তেলটাকে আলাদা করে নিয়েছি। এবার এই তেলটাকে আমি একটি বাটিতে তুলে নিব। একটি ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটাকে আমি আলাদা করে নিয়েছি। দেখলেনই তো, ম্যাজিক দিয়ে বানিয়ে নিলাম কাঁঠালের বীজ দিয়ে তেল তৈরির রেসিপি। আমাদের আর বাজার থেকে চড়া দামে তেল কিনে খেতে হবে না। এভাবেই কাঁঠালের বীজ কিনে তেল বানিয়ে সারা বছর খেয়ে নিব। তো আপনারা কি ভাবছেন কাঁঠালের বিচি দিয়ে তেল? কখনোই না, এটা সব কিছুই ফেক। তো এবার দেখে নিন কাঁঠালের বিচি দিয়ে তেল তৈরির আসল রহস্যটা কী। তো দেখুন মিশ্রণটা প্রায় 10 মিনিটের মতো নাড়তে নাড়তে এক পর্যায়ে প্যানের গায়ে লেগে গেছিলো। সেই পর্যায়ে এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি প্যান থেকে মিশ্রণটাকে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে আরও প্রায় 1/4 কাপের মতো তেল দিয়েছি। তেলটা দিয়ে এই তেলের মধ্যে আমি এই ডোটাকে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আরও 2 ধাপে আমি তেল দিয়েছি, প্রায় 1 কাপের মতো এর মধ্যে তেল দিয়েছি। আর এই কাঁঠালের বীজ থেকে তেল তো দূরে থাক, এক ফোঁটা পানিও বের হয় নাই। কাঁঠালের বীজ থেকে তেল বের করা তো দূরে থাক, উল্টো 1 কাপ তেল দিয়ে হাফ কাপ তেলও বের করতে পারি নাই।
তো আপনারা এই রেসিপিটি কখনোই ট্রাই করবেন না, এটা পুরোই ফেক। এতে আপনাদের সময়, তেল, গ্যাস সব কিছুই নষ্ট হবে, ফলাফল হবে জিরো, আর কোনো কিছুই হবে না।